যে যাই বলুক, সাদামাটা জীবনই হলো সুন্দর জীবন। এই জীবন নিয়ে কারো কোনো অভিযোগ থাকে না। আর এই জীবন যারা পছন্দ করে তাদেরকে কেউ অপছন্দও করে না, সে কারো অভিযোগের মুখেও পড়ে না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, সকালবেলা কাজকর্ম করতে বসে পড়েছি, চলে এসেছি রান্নাঘরে সকালের জলখাবার করার জন্য। আসলে রুটি আর আলু ভাজা হবে, আর আমাদের জন্য হবে সিদ্ধ ভাত। তো দেখো, সকালবেলা সিদ্ধ ভাত করা হয়েছে, আর এখানে আছে ডিম ভাজা আর আলু মাখা, আলু সিদ্ধ মাখা। আমার শাশুড়ি মা অন্য একটা কাজে ব্যস্ত ছিল, তো মাকে বললাম একটু আলুটা মাখিয়ে দিয়ে যাও। তো মা মাখিয়ে দিল, তারপরে সবাই খেয়ে নিয়েছি। আর দেখো, এই চাল কুমড়োটা কিন্তু মাটিতেই হয়েছিল, কোনো মাচা করা ছিল না। সেই ডোগাগুলোই মা নিয়ে আসছে, এটা ভাজা করা হবে আর খেতে বেশ লাগে। আর এদিকে দেখো, মা গেছিলো বাজারে, তো বাজার থেকে এই জিনিসগুলো সব নিয়ে এসেছে এক এক করে, কারণ এগুলো ঘরে বাড়ন্ত ছিল। তো দেখো, এখানে রয়েছে সার্ফের প্যাকেট, আটা, তেল। এই তেলটা মার ফুচকার কাজে ব্যবহার করা হবে। দেখো, চা যে কতবার খাওয়া হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই, সেজন্য লুজ গুঁড়ো দুধ নিয়ে এসছে। এছাড়া আমাদের বাড়িতে প্যাকেট দুধই নিয়ে আসা হয়। আর মার ফুচকার জন্য দেখো বাদাম নিয়ে আসা হয়েছে, আর কিছু টুকিটাকি মশলা নিয়ে আসা হয়েছে। আমার হাজব্যান্ড না পুলি পিঠে খেতে খুব ভালোবাসে, তো দেখো মা ওর জন্য সকালবেলা পিঠে তৈরি করছিল, আর তার সঙ্গে আমিও কাজে লেগে পড়েছি। প্রথমে নারকেলটা কুড়িয়ে একটু লবণ দিয়ে গুড়টা দিয়ে ভালো করে মাখাতে হবে, তারপরে ভালো করে জাল দিতে হবে। এদিকে নারকেলটাও রেডি, আর এদিকে আমরা কি করছি জানো, চালের গুঁড়ির মধ্যে সামান্য গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপর একে একে পুলি পিঠের শেপ দিতে হবে। তো এরই মধ্যে পিসিকে মা বললো একটু ডেকে নিয়ে আয়। তো পিসি, আমি আর মা এই তিনজনে মিলে বসে পড়েছি পুলি পিঠে তৈরি করার জন্য। তো সকালবেলাও তো আর সবাই পিঠে খাবে না, সকালবেলা রুটি করতে হবে। আমরা তো সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, কিন্তু আমার বাবা সে তো আর ভাত খাবে না, তার জন্য রুটিটা করে নিচ্ছি। দেখো, মা রুটিটা বেলে দিচ্ছে, আর আমি রুটিটা এক এক করে ভেজে নিচ্ছি। আর মার তো রুটি ভাজতে গেলে ঠিক মতো রুটিটা ফোলে না, তো আমাকে বলছে তুই রুটিটা ভাজ, আমি রুটিটা বেলে দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 1টা। তো এইমাত্র আমি স্নান টান করে এসেছি, সিঁদুর টিঁদুরও পরে নিলাম, কিন্তু এখনও মাথার চুল টুল কিছু আঁচড়ায়নি। তো আমি একটু চুল টুল আঁচড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেখো, এই যে মশলা টশলা সব কিছু তো আমি কেটে কুটে রেডি করেই রেখেছিলাম। এখানে পেঁয়াজ আছে, আদা কুচি আছে, রসুন আছে, আর টমেটো আছে। আর আজকে কিন্তু মশলার পরিমাণটা সবটাই বেশি, কেননা আজকে মাটন রান্না করা হচ্ছে। আর দেখো, মাটনটা কিন্তু কাঠের জালে রান্না করা হবে। আর সকালবেলা মা তো বাজারে গেছিলো, তোমাদেরকে তো দেখিয়েছি, আর তখনই মা মাংসটা কিনে নিয়ে এসেছিলো। আর এই দেখো বন্ধুরা, কাঠের জালে রান্না করা হচ্ছে, আর কাঠের জালে রান্না তো খুবই টেস্টি হয়, তোমাদেরকে তো অনেকবারই বলেছি, সত্যিই খুব ভালো লাগে খেতে। দেখো, এখন কিন্তু ঝোলটা টকবক করে ফুটছে, অনেকক্ষণ ধরে কিন্তু ফোটাতে হবে, যেহেতু মাটন, তো এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই না? আর এই দেখো বন্ধুরা, সেই চাল কুমড়োর ডগাগুলো ভালো করে কুচি করে রাখা হয়েছে, আর এটা কিন্তু সিদ্ধ করে রাখতে হবে। আর এর সঙ্গে দিতে হবে কি বলো তো, কাঁচা লঙ্কা আর একটু রসুন। দেখো, খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। তো এরপর মা আমাকে ভাত বেড়ে দিল, এখানে রয়েছে মাটন, আর থালায় কী কী রয়েছে তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। এখন বাজে বিকাল 5টা মতো। তো মা আজকে একটু দোকান নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছিল। তো দেখো, আমি আর বাপি একটু বেরিয়েছি রাস্তার দিকে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভাবছি যে একটু মায়ের দোকানের ওখানে যাব। দুজনে যাচ্ছি, আর রাস্তায় একটা দোকান পড়লো, ওখান থেকে একটু কুরকুরে কিনে নিলাম, আর সেটাই খাচ্ছি, আর হাসতে হাসতে যাচ্ছি দুজনে। আর দেখো, আমাদের সঙ্গে সঙ্গে না ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ, ও যাচ্ছিল। আর আমার এই কুকুরটা দেখে ভীষণ ভয় লাগে, আমাদের বাড়িতে জানো তো সারাক্ষণ থাকে। সত্যি কথা বলতে, গ্রামের রাস্তাঘাট এমন হলে কি হবে, আমার কাছে কিন্তু পার্সোনালি গ্রামই ভালো লাগে। আজ কিছুদিন হলো মনটা একদমই ভালো লাগছে না, জানি না কেন। অকারণেই অনেক সময় মন খারাপ লাগে। বন্ধুরা, মানুষের জীবনে অনেক কষ্ট আসে, কষ্ট ছাড়া কিন্তু মানুষের জীবন হয় না। প্রতিটি মানুষের জীবনেই কষ্ট আছে, কষ্টের পরেই তো মানুষের জীবনে সুখ আসে, তাই না? কষ্ট কিন্তু জীবনের একটি অংশ, তাই কষ্টকে সাথে নিয়েই আমাদেরকে সামনের দিকে পাড়ি দিতে হবে। কি ঠিক বললাম তো? হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি একটু দুপুরবেলা আজকে ঘুমিয়েছিলাম, তো এখন একটু আগে ঘুম থেকে উঠেছি। তো দেখতে পাচ্ছ, দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে। তো যাই হোক,
একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর বাইরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো আমি উঠিয়ে নিয়েছি। কিছু জামা কাপড় আছে বাবার, সেগুলো এখন তুলতে হবে। দেখো, তোমরা তো জানোই সারাদিন বসার সুযোগ পাই আর না পাই, সন্ধ্যাবেলা কিন্তু একটু বিশ্রাম নেই। আজকে বেশিক্ষণ আর বসেছিলাম না সন্ধ্যাবেলা, তারপরে আসলাম রাতে রুটি করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরটার ভেতরে কিন্তু একটু অন্ধকার অন্ধকার, কারণ না বাল্বটার বেশি একটা জোর নেই। কি করব বলো, এইভাবে রুটিটা করে নিতে হচ্ছে। আর এদিকে আমি রুটি বানাচ্ছিলাম, আর মা দেখো এদিকে ফুচকা ভাজছিল, কারণ পরের দিন কিন্তু হাট ছিল মায়ের। তো দেখো ফুচকাগুলো কিন্তু মা এখন করে নিচ্ছে, আর সেই সন্ধ্যাবেলা থেকে কিন্তু ফুচকা নিয়ে বসেছে। আজকে সারাদিন যেহেতু মার কাজের একটু চাপ ছিল বেশি, তো সেজন্য ফুচকা ভাজতে পারিনি। আর এই দেখো ফুচকাগুলো ভেজে এই গামলার মধ্যে রাখছে এক এক করে। জানি বন্ধুরা ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।